আসসালামু আলাইকুম এভরিওয়ান, রুমা কুকিং হাউস থেকে আরও একটি নতুন রেসিপি দেখার আমন্ত্রণ জানাই আপনাদের সবাইকে। আমি আজকে করে দেখাবো মুখে লেগে থাকার মতো স্বাদের গাজর ও গুঁড়া দুধের বরফি বা বলতে পারেন গাজরের সন্দেশ। তো আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন গিয়ে দেখে নিই এই দুর্দান্ত স্বাদের গাজরের সন্দেশ তৈরি করার সম্পূর্ণ প্রস্তুত প্রণালী। গাজরের সন্দেশ তৈরি করতে প্রথমেই লাগবে গাজর। এখানে আমি একটি গ্রেট মেশিন দিয়ে সুন্দরভাবে কুচি করে নিয়েছি ফ্রেশ গাজর। তো একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম, তাতে আমি 3 কাপ পরিমাণের গাজর দিয়ে দিয়েছি আর 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। এখন এই গাজরটা আমি সেদ্ধ হতে ঢেকে দিচ্ছি ঢাকনা দিয়ে। প্রায় 10 থেকে 15 মিনিট ধরে সেদ্ধ করে নিলাম গাজরটা। গাজরের পানি বেশ শুকিয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন সামান্য কিছু পানি আছে। এখন দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 1 কাপ চিনি। তো চিনিটা এখানে বেশিও দেওয়া যাবে, যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন ঠিক সেই অনুযায়ী। তো নেড়েচেড়ে মিক্সড করে নিলাম। এই তো চিনির পানিটা এখন শুকিয়ে নিতে হবে, তার জন্য আমি কিছুক্ষণ ঢেকে সেদ্ধ হতে দিয়েছিলাম। তো চিনির পানিটা বেশ কমেই এসছে, আপনারা দেখে বুঝতেই পারছেন। তো এখন এর মধ্যে আর কিছু জিনিস আমি অ্যাড করব। এর মধ্যে দিয়ে দিচ্ছি এলাইচি গুঁড়া 1/2 চা চামচ, দিয়ে দিচ্ছি 1/3 কাপের মতো গুঁড়া দুধ। এই তো আর একটু নেড়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে ড্রাই ফ্রুটস। আমি এখানে 2 ধরনের বাদাম নিয়েছি আর দিয়ে দিলাম কিশমিশ কুচি। আপনারা চাইলে যে কোনো বাদাম দিতে পারেন। আর দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো ঘি। এখন খুব ভালোভাবে নেড়েচেড়ে কুক করে নিচ্ছি যতক্ষণ না পানিটা শুকিয়ে যাচ্ছে। গাজরটা আমার রান্না করা হয়ে গেছে, এখন আমি একটা ডিশে জমাতে দেব। তার জন্য এই ডিশটা আমি নিয়ে নিয়েছি কেক মোল্ড। তো এর মধ্যে একটা কাগজ বিছিয়ে তাতে ঘি মাখিয়ে নিয়েছি এবং এই গাজরের বরফি যেটা করব সেটা আমি ভালোভাবে বিছিয়ে নিচ্ছি। ঠিক এইভাবে চামচ দিয়ে একটু চেপে চেপে বিছিয়ে নিতে হবে যেন সেট হয়ে যায় খুব সুন্দরভাবে। তো এখন আমি এটা 1 ঘন্টার জন্য এক সাইডে রেখে দিচ্ছি। চুলায় আরেকটি হাঁড়ি বসিয়ে নিলাম, তাতে 1/2 কাপের মতো পানি দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি 1/3 কাপের মতো চিনি আর দিয়ে দিলাম 1.5 কাপের মতো গুঁড়া দুধ। এখন এই দুধটা খুব ভালোভাবে পানির সাথে মিক্সড করে নিতে হবে। আর অবশ্যই খেয়াল রাখতে হবে চুলোর হিটটা কিন্তু একদম লো ফ্লেমে রেখে কাজটা করতে হবে। তো এই তো মিক্সড করা হয়ে গেছে খুব সুন্দরভাবে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব এলাইচি গুঁড়া 1/2 চা চামচ। এই এলাইচি গুঁড়াটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। তো এই তো মিক্সড করা হয়ে গেছে, অলরেডি কুক হয়ে গেছে। এরকম পাতলা থাকা অবস্থাতেই এটাকে নাবিয়ে নিতে হবে, নাহলে কিন্তু এটা জমে যাবে। তো এই তো এই গাজরের লেয়ারটার উপরে এখন এই দুধের লেয়ারটা আমি খুব ভালোভাবে চামচের সাহায্যে বিছিয়ে দিচ্ছি। খুব ভালোভাবে কিন্তু চারিদিকে পুর করে বিছিয়ে দিতে হবে। দেখুন দুধের লেয়ারটা আমি খুব সুন্দরভাবে সেট করে দিয়েছি। এখন আমি এখানে কিছু চেরি ফল কেটে রেখেছিলাম, সেটা সুন্দরভাবে বিছিয়ে দিচ্ছি দেখতে ভালো দেখার জন্য, আর কিছুই না। তো এই তো সেট করা হয়ে গেছে। এখন আমি এটা ফ্রিজে রেখে দেব 1 ঘন্টার জন্য। নর্মাল ফ্রিজে 1 ঘন্টার জন্য আমি রেখে দিচ্ছি। এই তো 1 ঘন্টা পরে ফিরে আসলাম। দেখুন খুব সুন্দরভাবে কিন্তু আমার এই গাজরের সন্দেশটি সেট হয়ে গেছে। এখন আমি এটা একটি প্লেটের ওপরে তুলে নেব। তার জন্য একটা ছুরি দিয়ে একটু ভালোভাবে সাইডটা ছাড়িয়ে নিতে হবে। ওয়াও, দারুণ হয়েছে দেখতে, কিন্তু অসাধারণ লাগছে, খেতেও কিন্তু দুর্দান্ত। অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। এখন আমি এটাকে বরফি আকারে কেটে নিচ্ছি। আপনারা চাইলে যে যেমনভাবে পছন্দ করেন সেইভাবেই কেটে নিতে পারেন। তো এই নরম তুলতুলে গাজরের সন্দেশটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্য কমেন্ট করতে ভুলবেন না। যদি বেশি ভালো লেগে থাকে তাহলে ফ্যামিলির মাঝে এবং ফ্রেন্ডের মাঝে শেয়ার করে দিবেন।
আই হোপ ছোট বড় সকলের কাছে এই রেসিপিটা খুবই ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আগামী দিনের নতুন রেসিপি দেখার আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য বেশি বেশি দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।